হোমমেড টক্সিক ফ্রি স্কিন কেয়ার অ্যালোভেরা সোপ। এই সোপ ব্যবহারের ফলে আমাদের ত্বক কিন্তু থাকবে উজ্জ্বল, কোমল ও স্বচ্ছ। আসুন তাহলে জেনে। এটার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এই যে সোপটা এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দেখতেই পাচ্ছো। আর এটাকে এবার আমি মুখের মধ্যে ঘষে নেব। আমি ঘষে নিচ্ছি, দেখো প্রমাণটা আমি তোমাদের সামনেই দিয়ে দেব। দেখতেই পাচ্ছো ফেনাটা, এই যে দেখতেই পাচ্ছো। তো এই দেখো, এই যে সোপটা দেখতে পাচ্ছ, গলছে না কিন্তু। হ্যাঁ, এই দেখো। এবার আমি তোমাদেরকে মুখে লাগিয়ে দেখাবো। আমি কিছু নিচ্ছি। সারা মুখে নিয়েছি আমি, কিন্তু এখন জল দিয়ে দেবো। তোমাদের সামনে আমি প্রমাণটা লিখে দিচ্ছি। এখন গ্লোটা দেখো, আমি মুখ মুছে নিয়েছি, আর দেখতে পাচ্ছ তোমরা আমার মুখটা, দেখো দেখো মুখটা। তো তোমরা এইভাবে সাবানটা তৈরি করো, তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে আপনি যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেওয়া যাক এই সোপ আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করি। তো সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো অ্যালোভেরা লিফ। আর তার জন্য আমি চলে এসেছি আমার ছোট্ট এক নার্সারিতে। আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি ছোট্ট ছোট্ট টবের মধ্যে বুনে নিয়েছি অ্যালোভেরা। তো এখান থেকে আমি পাতাগুলো নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার বাছুরটা আমার পাছে পাছে চলে এসেছে, খুব শান্ত। আর একটু আদর করে দিলাম। ওর ভিডিও কিন্তু 7 দিনকার যখন বয়স ছিল তখন এর একটা ভিডিও বানিয়েছিলাম, আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবার আমি অ্যালোভেরা লিফটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অ্যালোভেরা গোড়া থেকে আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি। এই পাতাটা কিন্তু আগা থেকে ভেঙে যাওয়া দেখা যাচ্ছে। আর এটা কিন্তু আমার বাছুরটা এসেই কিন্তু নষ্টটা করে দিয়েছে। সব সময় এখান দিয়ে হাঁটাচলা করে, সে টবের মধ্যে মুখ লাগাবে আর গাছগুলো কিন্তু নষ্ট করে এসে এসে। আর নরম অংশটা যে আছে এটা ভেঙে যায়, মুখটা লাগায় তো, ও তো খেতে পারে না। তো এই অংশগুলোই আমি নিয়ে নিচ্ছি, এটা আর ফেলবো না, নষ্টও করবো না। আর দেখো কত চারা হয়েছে, এই চারাগুলো অন্য একটা টবের মধ্যে বুনে দিতে হবে, তাহলে কিন্তু এই মাদার প্ল্যান্টটা আর একটু গ্রোথ হবে। এবার পাতাগুলো একটু দাঁড় করিয়ে রেখে দিতে হবে একটা বাটিতে। এভাবে করে দাঁড় করিয়ে রাখলে 10 মিনিটের মতো রাখলেই কিন্তু আমাদের একটা এই পাতার মধ্যে একটা ইয়েলো জেল থাকে, সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। অবশ্যই এইভাবে ছাড়িয়ে নেবেন। এবার আমি দুদিক থেকে কেটে বাদ দিয়ে দেব খারাপ অংশটা। আর সাইডের যে কাঁটাটা আছে সেটাও কিন্তু কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু উপরের স্কিনটা ছাড়িয়ে নিয়ে ভেতরের জেলটা যে আছে সেটা কিন্তু বের করে নিতে পারো। এবার টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা গ্রাইন্ডারে ভরে নেব। এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। এবার পেস্টটুকু ঢেলে নিয়ে একটা ছাকনার মধ্যে একটা চামচের সাহায্যে ডলে ডলে ছেঁকে নিতে হবে। তো দেখো বন্ধুরা, পেস্টটা কিন্তু ছেঁকে নিলাম, আর পুরো জেলটাই কিন্তু আমার বের হয়ে গেল। এবার এখানে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে নেব। হলুদটা কিন্তু একটা আমাদের স্কিনের জন্য অ্যান্টিসেপটিকের কাজ করবে। আর ভিটামিন ই ক্যাপসুল একটা দিয়ে নিলাম। এবার সবটুকু মিশ্রণ একসাথে করে মিলিয়ে দিলাম। এবার একটা সোপ বেস নিয়ে নিয়েছি, সেটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখানে আমার 400 গ্রামের মতো সোপ বেস হবে। তারপর এদিকে আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু উতলে উঠেছে। আর এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সোপ বেসটুকু নিয়ে তারপর গুলিয়ে নিচ্ছি। তো গরম জলের ভাপেই কিন্তু এটা মেল্ট হয়ে যাবে। তারপর আমি মিশ্রণটুকু ঢেলে নিচ্ছি। সবটুকু মিশ্রণ ঢেলে নিয়ে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি একটা সিলিকনের সোপ মোল্ড নিয়ে নিয়েছি। এটা কিন্তু যে কোনো অনলাইন দোকান থেকেই কিনতে পাওয়া যায়। এবার এই মোল্ডটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এটা না থাকলে স্টিলের বাটিতে তেল মেখে নিয়ে বা একটু গ্লিসারিন মেখে নিয়ে কিন্তু দিয়ে দিতে পারো, ঢেলে নিতে পারো। তো সাবানটা উপরে কিন্তু ফেনাটা চলে এসেছে, এই ফেনাটাকে অবশ্যই রিমুভ করে নিতে হবে। এইভাবে করে চামিচের সাহায্যে সবটুকু উপর থেকে তুলে নিচ্ছি। এবার 4 ঘন্টা পর আমি ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, 4 ঘন্টা পর কিন্তু আমি চলে এসেছি। আর দেখো সাবানটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর সেট হয়ে গেছে, আর সাবানটা তুলতে কিন্তু বেশ ভালো লাগছে।
বসে গেছে, কি সুন্দর করে বসে গেছে দেখো সাবানটা। প্রত্যেকটা সাবান কিন্তু আমার পারফেক্ট হয়েছে। বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি মুখটা ধুয়ে, এবার কিন্তু আমি হাতটা ধুয়েও কিন্তু তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো সাবানটা কতটা স্বচ্ছ হয়েছে আর কি সুন্দর গলছে না কিন্তু সাবানটা, আর ফেনাটাও কিন্তু খুব সুন্দর। তো হাতের মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি, তোমরা হয়তো আমি মুখে লাগিয়েছিলাম সেটা তো দেখেইছো। আর এবার আরও একটা প্রমাণ দিচ্ছি, দেখো কি সুন্দর। তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে বাড়িতে বানাও আর ব্যবহার করে দেখো, আর আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও।